ध्यानम दिने दिने सकृत गीतामृतम स्नानम संसारो मलनाशनम। এই শ্লোকে আজকের গীতা পাঠ অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগে দ্বাবিংশতি শ্লোক, শ্লোক নম্বর 22। পুরুষ স পরপ্রার্থ ভক্ত্যা লভ্যাতো অনন্যয়া যশান্তস্থানি ভূতানি যেন সর্বমিদং ততম। হে পার্থ, সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায়। তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান, তবু সর্বব্যাপ্ত এবং সবকিছু তার মধ্যেই অবস্থিত। আমরা শুনছি যে ভগবানকে লাভ করলে কি লাভ হয়, ভগবানকে পেলে কি লাভ হয়, সেটা বর্ণনা করতে গিয়ে বলছেন যে তোমার নশ্বর জড়া প্রকৃতিতে আর দুঃখ পেতে হবে না। এমনকি তুমি যদি দেবদেবীর পূজা করো, ব্রহ্মার পূজা করো, তাহলে তুমি ব্রহ্মলোকে স্বর্গলোকে গেলেও তোমাকে ফেরত আসতে হবে। কিন্তু তার উপরে একটা সনাতন প্রকৃতি রয়েছে, যেটা ভগবানের নিত্য ধাম। সেই নিত্য ধাম লাভের জন্য লাগবে ভক্ত্যা লভ্যতু অনন্যা, অনন্য ভক্তি। ভগবানের ধাম লাভ করতে হলে অনন্য ভক্তি। অনন্য ভক্তি মানে কেবল কৃষ্ণ পূজা। কৃষ্ণ ধাম লাভ করতে গেলে কেবল কৃষ্ণ পূজা। এমন নয় যে সব দেব দেবী কৃষ্ণ এক। এখানে বাইরে বলে বলছে অনন্যয়া, ন অন্য। তাই গোলক বৃন্দাবন কৃষ্ণ ধাম লাভ করতে গেলে মহাপ্রভু শিখিয়ে গেছেন, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ নাম গাইবেন, কৃষ্ণকে পূজা করবেন, কৃষ্ণ শিক্ষা গীতা ভাগবতম পড়বেন। কেবল কৃষ্ণ ভক্তিয়া তু ভক্তিয়া লভ্য তরুণ। সেই চিন্ময় জগৎ গোলক বৃন্দাবন নিত্য ধাম সুখের আলয় লাভ করতে গেলে কেবলমাত্র কৃষ্ণ পূজা, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান এবং কৃষ্ণ মন্ত্র জপ এবং কৃষ্ণ শিক্ষা গীতা ভাগবতম পাঠ, তার মাধ্যমেই নিত্য আনন্দময় জীবন ভগবত ধামে যাওয়া যাবে।